অন্ধকারে কপাটে মারছে করছে, কি শুরু করেছে এটা আমরা জানি না। আমরা এখন ঘরে নেই, ও জানলাগুলো এইদিকে দেওয়া আছে, দেখে বন্ধ করে বড় বড় এই চোখে এই বড়। আমার একটা ছোট বাচ্চা আছে, এই ছোট বাচ্চাটা দিকে কিছু কি হয়ে যেত। হাওড়ায় ভোট পর্ব মেটার 24 ঘন্টা পার হতে না হতেই শুরু ভোট পরবর্তী হিংসা। জগদীশপুর এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায় দিনের আলো একদল দুষ্কৃতী বাড়িতে হামলা চালাচ্ছে। রাস্তার ইট তুলে বাড়ি লক্ষ্য করে ছুটতেও দেখা যায় সিসিটিভি ফুটেজে। কালকে সারা বেরম করেছে ওরা পুরো ভোটার ভোট দিচ্ছে মৃত ভোটগুলো অন্যায় করবে, প্রতিবাদ করলে হবে না। করে বোমা আনছে সেই করে এইভাবে আমার সংসারটা কত কষ্টে আমার চলে। এইভাবে দিনগুলো এরকম করতে থাকলে কি করে ক্ষতি তো আমি তো কারো জীবনে ক্ষতি করি না। মঙ্গলবার বেলা 11:30 নাগাদ ঘটা এই ঘটনার টার্গেট বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি গোবিন্দ হাজরার বাড়ি। অভিযোগের তীরে তৃণমূল। এই তৃণমূলের হারমাদ বাহিনী এখানে রাকেশ নস্কর, সুভাষিস নস্কর, রামা নস্কর, এরকম আরো 25-30 জন ঘর বাড়ি ভাঙচুর এসব আমার পাশের বাড়িতে করেছে। চিরঞ্জিতের বাইক ভেঙেছে, চিরঞ্জিতের গ্যারেজ ঘর ভাঙচুর করেছে। তৃণমূলের পায়ের জমি চলে গেছে, এদের আর কোনো অস্তিত্ব নেই। এরা জানছে যে আমাদের শেষ, এই জন্য এরা তাণ্ডব লীলা চালাচ্ছে। হামলার আঁচ পড়ে যায় এক বিজেপি নেতা চিরঞ্জিত নস্করের বাড়িতেও। জানালা ভেঙে ইটের টুকরো গিয়ে পড়ে সাধারণ মানুষের বাড়িতে। আতঙ্কের পরিবেশ দিন আনা দিন খাওয়া পরিবারে। কালকে সারা বেরম করেছে ওরা ভুয়ো ভোটার ভোট দিচ্ছে মৃত ভোটগুলো অন্যায় করবে, করছে প্রতিবাদ করলে হবে না। তার জন্য আমাদের এসব ভাঙচুর এরকম করে প্রায় এমন এরা রাত্রির বেলা ওরা আসছে, এসে অন্ধকারে কপাটে মারছে করছে। কালকে এসেছিল, আমরা বেরিয়েছি বলে পালিয়েছে, আজকে আবার দিনের বেলা এসেছে, ওই জন্য মারতে এসেছে দিনের বেলা। এই বড়। আমার একটা ছোট বাচ্চা আছে, এই ছোট বাচ্চাটা যদি কিচ্ছু কি হয়ে যেত। সারা জগদীশপুরের মানুষ দেখেছে সেই আদি বিজেপিরাই এ কাজ করতে পারে, আমাদের তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ভোট গণতন্ত্রের উৎসব, কথা সবারই জানা, কিন্তু রাজ্যের শাসক শিবির সে কথা মানবে কবে? ভোট মেটার পরেও কেন আতঙ্ক নিয়ে বাস করতে হবে সাধারণ মানুষকে? কেন সন্ত্রাসের বাতাবরণ? প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।